নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে বানাবো আনন্দ অনুষ্ঠানে খাওয়ার মতন একটি রেসিপি, যার নাম আনন্দ লাড্ডু। যে কোনো অনুষ্ঠানে এই আনন্দ লাড্ডু বানিয়ে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া যেতে পারে। চলুন তাহলে দেখে নিই আজকের এই আনন্দ লাড্ডু বানাতে কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি। এই আনন্দ লাড্ডু বানাতে প্রথমে লাগবে একটি বড় ধরনের মিক্সিং বোল, যার মধ্যে সমস্ত উপকরণগুলো মিক্সিং করা হবে। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে নারকেল কোড়ানো। নারকেলটা ফ্রেশলি কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলের সঙ্গে মেশাবো গুড়। এখানে ঠিক যতটা পরিমাণে আমি নারকেল নিয়েছি, ঠিক ততটা পরিমাণে আমি গুড় নিচ্ছি। এখানে সমস্ত উপকরণগুলো আমি এই বাটি মেজার করেই নেব, আর সমস্ত উপকরণগুলো প্রায় সম পরিমাণেই হবে। এখন গুড় এবং নারকেলকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে গুড়টা ভালো করে মেল্ট হয়ে যায় এবং নারকেল থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসে। আর এই হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মাখতে থাকলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন অনেকটাই সফট হয়ে যাবে। যেহেতু এখানে গুড়টা একটু শক্ত নিয়েছি, তাই একটু ভালো করে মেখে নিতে হবে। আর যদি পাতলা গুড় নেন, এখানে আমি কিন্তু আখের গুড় ব্যবহার করছি, তাই আখের গুড় অনেক সময় পাটালি হিসাবেও আসে, আর নর্মালি কিছুটা পাতলা গুড়ও পাওয়া যায়। সেই গুড় নিলে খুব বেশি মধ্যে হবে না। এখন আমি ভালো করে এইভাবে মেখে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এর থেকে বেশি সময়ও রাখা যেতে পারে। এখানে প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন, এক্সট্রা জল কিন্তু বেরিয়ে এসছে। এই লাড্ডুতে আলাদা করে জলের প্রয়োজন হয় না। এই নারকেলের রসের যে জল থাকে, তাতেই কিন্তু লাড্ডুটা মাখা হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো, 1 বাটি পরিমাণে আটা। আটার জায়গায় আপনারা হাফ আটা হাফ ময়দাও দিতে পারেন। আর সঙ্গে আমি দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে সাদা তিল। এই লাড্ডুতে অবশ্যই তিল এবং নারকেল ব্যবহার করতে হবে। আর সমস্ত উপকরণগুলো যে পরিমাপে দিলাম সেইভাবেই কিন্তু মেশাতে হবে। তাতে লাড্ডুটা ভেতর থেকে খুবই সফট হবে এবং বাইরে থেকে ক্রিস্পি হবে। এইভাবে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি 2 টিস্পুন মতন দিচ্ছি দুধ। যদি মনে হয় যে দুধের প্রয়োজন আছে বা বাইন্ডিং হচ্ছে না, তখনই কিন্তু দুধ দিতে হবে। না হলে অনেক সময় নারকেলের জলের মধ্যে দিয়ে যে জলটা গুড়ের সঙ্গে মিশে যায়, সেই জলের মধ্যেই কিন্তু পুরো লাড্ডুটা মাখা হয়ে যায়। এক্ষেত্রে নারকেলের কোয়ালিটি অনুযায়ী নির্ভর করে। এখানে আমার 2 টিস্পুন মতন দুধ লেগেছে। এবার আমি এইভাবে মণ্ডটা মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণে মিশ্রণটা নিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ চাপার পরে তারপরে লাড্ডুটা বানাতে হবে। না হলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে খুলে আসবে, যেহেতু খুবই ক্রিস্পি হয় এই লাড্ডু। এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নেব। প্রথমে হাতের সাহায্যে অল্প মিশ্রণ নিয়ে ভালো করে চেপে চেপে বাইন্ড করে নেব। তারপরে খুব ভালোভাবে টাইট করে এইভাবে বানিয়ে নিচ্ছি লাড্ডুগুলো। যেহেতু এটি আনন্দ লাড্ডু, তাই লাড্ডু শেপেই বানালে ভালো হবে। আপনার চাইলে যে কোনো শেপে বানাতে পারেন, খেতে কিন্তু একই বা টেস্ট একই থাকবে। এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমার 15 থেকে 20টা লাড্ডু হয়েছে এই মিশ্রণটা থেকে। আপনারা পরিমাণ বাড়ালে সমস্ত উপকরণগুলো একই পরিমাণে বাড়িয়ে নেবেন। এখন এক এক করে লাড্ডুগুলো বানাতে থাকবো এবং প্লেটের মধ্যে রেখে নেব। প্রথমে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। তার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা সাদা তেল এবং ঘি দিয়ে ভাজলে ভালো হয়, তাই আমি সাদা তেল এবং ঘি মিশিয়েই ভাজবো। এখন দেখুন, লাড্ডুগুলো সমস্ত রেডি। এবার আমি তেল যে গরম করতে বসিয়েছিলাম, সাদা তেল, ওর মধ্যে আমি অল্প ঘি দিয়ে দিলাম। ঘিয়ে ভাজলে খেতে খুব ভালো হবে। এখন আমার টেম্পারেচার কিন্তু মিডিয়াম আছে। সেই মিডিয়াম টেম্পারেচার আমি লাড্ডুগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এবং হালকা হাতে লাড্ডুগুলোকে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম রেখে লাড্ডুগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই। পরে এইভাবে একটা সাঁড়াশির সাহায্যে ধরে কড়াইটাকে হালকা করে নাড়িয়ে দিতে হবে, যাতে লাড্ডুগুলো ওপর নিচ হয়ে যায়।
এইভাবে 2 থেকে 3 বার করা যেতে পারে, তবে খুন্তি বা প্যাচলার সাহায্যে করতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে। লাড্ডুগুলো যতটাই সহজে হয়ে যায় ততটাই কিন্তু টেস্টিও বটে। প্রথম ব্যাচে লাড্ডুগুলো ভাজার পরে আবারও আমি সেকেন্ড ব্যাচে লাড্ডুগুলো একইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন সেকেন্ড ব্যাচে লাড্ডুগুলো প্রায় 15 থেকে 20 মিনিট স্লো ফ্লেমে করার পরে এইভাবে কালার চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা কিন্তু যাবে না, তাতে তেতো হয়ে যেতে পারে। এইভাবে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।